আজকের আমি গীত সংগীতা ৯১ গীতটা আমি পাঠ করে শোনাবো। সহজ বাংলা ভাষায় বাইবেলটাকে পাঠ করব। গীত সংগীতা ৯১ গীত কত শক্তি আছে এই গীতের মধ্যে, আজকে আমি তা পাঠ করে আপনাদেরকে শোনাবো। আপনারা ধৈর্য ধরে এই বাক্যটাকে শুনুন। ঈশ্বরের বাক্য বলে যে শ্রবণ দ্বারা বিশ্বাস জাগে আর বিশ্বাস পরিত্রাণ নিয়ে আসে। হালেলুইয়া। তাই ঈশ্বরের বাক্যের দিকে আমরা মনোনিবেশ করি। মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ, তিনি আমার ঈশ্বর, যার উপরে আমি নির্ভর করি। তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মরকের হাত থেকে রক্ষা করবেন। তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন। তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে। রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না। ভয় করবে না অন্ধকারে চলমান মরককে কিংবা দুপুরে ধ্বংসকারী আঘাতকে। হয়তো তোমার একদিকে পড়বে ১০০০ খানেক আর ১০০০ পড়বে অন্যদিকে, কিন্তু এসব তোমার কাছেই আসবে না। দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তার চোখে দেখবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি স্থির করেছ মহান ঈশ্বরই তোমার বাসস্থান। সেজন্য তোমার কোনো সর্বনাশ হবে না, তোমার বাড়ির উপর কোনো আঘাত পড়বে না। কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন। তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন, যাতে তোমার পায়ের পাথরে আঘাত না লাগে। তুমি সিংহ আর কেউটু সাপের উপর দিয়ে হেঁটে যাবে, যুব সিংহ ও সাপকে পায়ে দোলে যাবে। সদাপ্রভু বলছেন, ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব, কারণ সে আমাকে সত্যিই চিনেছে। সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব। বিপদের সময় আমি তার সঙ্গে থাকব। তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব। অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব। আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো। ঈশ্বরের বাক্য গীত সংগীতা আজকে আমাদের শিক্ষা দিচ্ছে, এই বাক্যকে যে পাঠ করবে তার জীবনে ঈশ্বরের এক আলাদা শক্তি কাজ করবে। কেন গীত সংগীতা হলো এক শক্তির বাক্য। যারা দুর্বল মানুষ তারা গীত সংগীতা ৯১কে পাঠ করুক, তাদের মধ্যে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের স্বর্গীয় সুরক্ষা আপনাদের জীবনে নেমে আসবে। ঈশ্বর আপনাদেরকে প্রচুর আশীর্বাদ যুক্ত করবে। ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করুন, কেন শ্রবণ বিশ্বাস নিয়ে আসে আর বিশ্বাস পরিত্রাণ নিয়ে আসে। তাই ঈশ্বরের বাক্যকে শুনুন এবং বিশ্বাস করুন, ঈশ্বরের পরিত্রাণকে আপনি আপনার জীবনে লাভ করুন। হালেলুইয়া। সবাই ভালো থাকবেন। জয় যিশু।